অভিজ্ঞতা নাই। তো কিসের বিজনেস করবেন? কিভাবে বিজনেস করবেন? হবে বিজনেস? হবে না। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। ডিএক্সএন আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। ডিএক্সএন বিজনেস আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা সুযোগ, অনেক বড় একটা নিয়ামত। তার কারণ টাকা না থাকলেও ডিএক্সএন বিজনেস করা যায়, সময় না থাকলেও বিজনেস করা যায়, অভিজ্ঞতা না থাকলেও বিজনেস করা যায়। যে কোনো জায়গা থেকে, যেই কোনো প্রফেশনালের থেকে, যে কোনো অবস্থাতেই ডিএক্সএন বিজনেস করা যায়। আলহামদুলিল্লাহ, এটাই তো অনেক বড় একটা অপরচুনিটি আমাদের জন্য। কি আপনারা যারা এখানে, আমরা যারা আছি, আমরা ডিএক্সএন বিজনেস করতেছি, কি আমি কি ঠিক বলেছি? আমার কথা কি রাইট? আমার কথা কি রাইট? জি, অনেকের হয়, অনেকে কমেন্ট করতেছেন যে রাইট লিডার, রাইট। জি জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন, সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা এখানে কিন্তু কমেন্ট করতেছি সবাই রাইট, রাইট, রাইট। ওকে, দারুন। এখন এই রাইট বা ইয়েস, এটা আমরা জানার পরেও আমরা কিন্তু এই ডিএক্সএন বিজনেসের যে সুযোগ সুবিধাগুলো আছে, বা ডিএক্সএন বিজনেস করে আমরা যে এখান থেকে ধনী হতে পারবো, আমরা অনেকেই কিন্তু ওই জায়গাটায় আসতে পারতাছি না। আমরা অনেকে ওই জায়গাটায় আসতে পারতাছি না। কেন পারতাছি না? কেন পারতাছি না? তার একটাই কারণ। তার কারণ কি? তার কারণ হলো, আমরা মনে করি যে আজকে যদি টাকা পয়সা নিয়ে বিজনেস শুরু করতাম, তাহলে ওই বিজনেস থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। আমরা এটা অনেকে মনে করি, অনেকে মনে করি যে যারা বর্তমানে বিজনেস করে ধনী হয়েছে, তারা মনে হয় বিজনেসটা শুরু যেই মাসে করছে, ওই মাসেই লাখ লাখ কোটি কোটি টাকা আর্ন করছে। আমরা অনেকেই এটাই মনে করি, অনেকের চিন্তা ভাবনা এটা ওই। হ্যাঁ, অনেকে এটাই মনে করি। এটা মনে করার কারণে আমরা অনেকে যখন ডিএক্সএন বিজনেস শুরু করি, শুরু করার পরে যখন ডিএক্সএন এ প্রথম মাসেই লাখ লাখ টাকা ইনকাম আসে না, তখন আমাদের কাছে আর ভালো লাগে না। যদিও ডিএক্সএন এ অসংখ্য অগণিত অপরচুনিটি থাকার পরেও, থাকা সত্ত্বেও, আমরা জানার পরেও। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, দেখেন, আপনার আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, যারা আজকে বিজনেস করে কোটিপতি হচ্ছে, ডিএক্সএন বিজনেস এর বাইরে অনেক ট্রেডিশনাল বিজনেস বিজনেস করে তারা কোটিপতি হচ্ছে, ধনী হচ্ছে, ইয়েস, অফকোর্স, অবশ্যই। কিন্তু একটু তাদের জীবন বৃত্তান্ত একটু দেখেন। যখন তারা বিজনেস শুরু করেছিল, না খেয়ে না ঘুমিয়ে সারা দিন রাত ওই বিজনেসের পিছনে সময় দিয়েছিল। তারা কারি কারি টাকা, বাড়ি জমি জমা বেচা সেখানে ইনভেস্ট করছিল। তারা কতটা লস জীবনে, মানে তারা অ্যাকসেপ্ট করেছে, কতটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আবার তারা উঠে দাঁড়িয়ে সে বিজনেসটাকে রানিং করছে। সেখানে সময় দিছে, সেখানে কাজ করছে। একটা সময় গিয়া যখন সৃষ্টিকর্তার দয়া আর তাদের শ্রম চেষ্টা বেড়ে বলে লাগিয়ে গেছে, তখনই কিন্তু তারা ওই বিজনেস থেকে ভালো কিছু করে আজকে তারা একটা জায়গায় চলে আসছে। আজকে তারা ঘুমায় ঘুমায় এসির তলে, যারা বড় বড় বিজনেসম্যান, তারা ইনকাম পাচ্ছে। এখন সেই বিজনেসের চেয়েও, সেই বিজনেসের চেয়েও খাঁটি, ভালো, নাম্বার ওয়ান বিজনেস হচ্ছে ডিএক্সএন বিজনেস। কিভাবে? দেখেন, এক্সাম্পল, উদাহরণ দিই। আমার ভাই, সে 5 লক্ষ টাকা নিয়ে আমাদের বাজারে একটা দোকান দিছে। কিসের দোকান? অটো, সাইকেল, এই যে যে পার্টস গুলো আছে, এগুলোর একটা দোকান দিছে সে। দেওয়ার পরে সে সেখানে 2 মাস করে এখন আর দোকান চালাইতে পারতেছে না, পারতেছে না। কাস্টমার নাই, পার্সের সমস্যা, হ্যাঁ, বহুত ঝামেলা। দোকানের ভাড়া দিতে পারে না মাসে, অনেক ঝামেলা। দেখেন, 5 লক্ষ টাকা ইনভেস্ট করে অবশেষে 2 মাস পরে গিয়া ওই যে মালগুলা দোকানে উঠাইছিল, 2 লাখ টাকা নারায়ণগঞ্জে কোন একটা দোকানে গিয়া সব বেচে ফেলাইছে। ব্যবসা। আর আমি, সাইফুল ইসলাম আনার, ডিএক্সএন বিজনেসটা করতে গিয়ে আমাকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হয় নাই।
আমাকে 5 টাকা ইনভেস্ট করতে হয় নাই। আমাকে 5 টাকা ইনভেস্ট করতে হয় নাই। আমি ডিএক্সএন, আমি এবং আমরা এখানে যারা আছি সবাই ডিএক্সএন বিজনেস শুরু করছি আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে। আজকে সেই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমি যে বিজনেস শুরু করছি, দেখেন, আমার ভাই তো সাধারণ আমাদের বাজারের ছোট্ট একটা দোকানে ব্যবসা শুরু করছে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে। আর আমি 5 টাকা ইনভেস্ট না করে ডিএক্সএন বিজনেস শুরু করছি শুধু বাজারের দোকানে না, কুয়েতে বৈশা, গাড়ির ভিতরে বৈশা, পৃথিবীর 200+ দেশে না, পৃথিবীর পুরো ওয়ার্ল্ডে, পৃথিবীর সব দেশে আমি বিজনেস করতেছি, আমি ইনকাম নিতেছি। আমি হাজার হাজার মানুষকে ইনকামের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য মানুষকে সহযোগিতা করতেছি। আমি ডিএক্সএন সিস্টেমে, আমরা ডিএক্সএন সিস্টেমে কত ভাবে ইনকাম করতে পারি, দেখেন কত ভাবে ইনকাম করতে পারি। এবং ডিএক্সএন সিস্টেমে আমি এবং আমার আমাদের না কোনো টেনশন নিতে হইতেছে, না কোনো হেডেক নিতে হইতেছে, না কোনো চিন্তা ভাবনা করতে হইতেছে, কোনো কিছুই নাই। অথচ আমার ভাই যখন দোকানে 5 লাখ টাকার মাল উঠাইছে, উঠে আমারে ফোন দিয়ে কইতাছে, ভাই বেচা কিনি নাই, কাস্টমার নাই, মানুষে বাকি লইয়া যায়, ভাই টাকা ফেরত দেয় না, অবস্থা খারাপ। টেনশন আর টেনশন। ভাই মাস শেষ আমার এই দোকান ভাড়া করতেন তুমি, সেই টেনশনে আছি, কত কিছু। আর আমরা এই পর্যন্ত এই ধরনের কোনো টেনশন, কোনো হেডেক কিছুই আমরা নেই। বিজনেস শুরু করছি, সাবান শ্যাম্পু টুথপেস্ট কিনছি, ব্যবহার করছি, উপকার পাইছি, ব্যাস শেয়ার করা শুরু করে দিছি। শেয়ার করতে গিয়া দুই ধরনের লোক পাইছি। দুই ধরনের লোক পাইছি। এক ধরনের লোক পাইছি যারা আমার সাথে বিজনেস করতে রাজি হয় নাই, বিজনেস করব না, তাদের টাকার দরকার নাই, কিন্তু তারা প্রোডাক্ট ইউজ করে সুস্থতা অর্জন করতে চায়। তাদের কাছে কি করছি, প্রোডাক্ট সেল করছি, রিটাইল রেটে আমি প্রোডাক্ট সেল করছি। আমরা জানি, আমরা যারা ডিএক্সএন এ আছি, আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের রেট দুই ধরনের। একটা হচ্ছে ডিপি রেট, আর একটা হচ্ছে আরপি রেট বলেন, সিপি রেট বলেন, যেটাই বলেন। ডিপি রেট ডিসকাউন্ট রেট, আরপি রেট রিটেল রেট বা কাস্টমার রেট। আমি যারা আমার সাথে বিজনেস করতে আসে নাই, শুধু প্রোডাক্ট ব্যবহার করতে চাইছে, তাদের কাছে আমি রিটেল রেটে প্রোডাক্ট বিক্রি করে আমি ওইখানে নগদ একটা ইনকাম করছি। এমআরপি রেট, জি জি, এমআরপি রেট একই কথা। তো এখন দেখা গেছে আমি একটা সাবান কিনছি 300 টাকা দিয়ে, আমি ওনার কাছে বিক্রি করছি এটা 350 টাকা, 50 টাকা বেশি বিক্রি করছি, নগদে লাভ করছি, নগদে ইনকাম। আর যারা আমার সাথে বিজনেস করতে চাইছে, তাদেরকে আমি আমার স্পন্সরে জয়েন করায় আমার সিস্টেমে নিয়ে আসছি। এখন যে আমার সাথে বিজনেস করতে চাইছে, তারে আমি আমার গ্রুপে আনছি। গ্রুপে আনার কারণে তার মাধ্যমে প্রোডাক্ট সেল হচ্ছে, আমি কিন্তু একটা গ্রুপ ইনকাম পাইতেছি, গ্রুপ বোনাস পাইতেছি। দেখেন ডিএক্সএন সিস্টেমে কয় ভাবে টাকা ইনকাম করতেছি, দেখেন। 1 নম্বরে টাকা ইনকাম করতেছি ওই যে আমি ডিসকাউন্ট রেটে কিনা রিটেল রেটে বিক্রি করতেছি, ওইখানে একটা নগদ ইনকাম করতেছি, এখনো করতেছি, এখনো এখনো এই যে আমার বাসার নিচে দু চারটা হোটেল আছে, সেলুন আছে, মুদি দোকান বাকালা আছে, হ্যাঁ, আমার কিছু পরিচিত লোকজন আছে। এরা আমার বিজনেস পার্টনার না, তবে এরা আমার কাস্টমার। আমি কি করি, ব্রাঞ্চে গিয়া আমার আইডি অ্যাক্টিভ করি এদের প্রোডাক্ট কেনার মাধ্যমে, আমার বোর আইডি প্রোডাক্ট করি অ্যাক্টিভ করি এদের প্রোডাক্ট কেনার মাধ্যমে। আমার বউ এখন স্টার এজেন্ট, আলহামদুলিল্লাহ, ঘরে পয়সা পয়সা ইনকাম পায়, কথাটা বুঝছেন। তো আমি আমার কার্ড, আমার বউর কার্ড, এগুলা অ্যাক্টিভ, আমার ওই এই যে আমি যে প্রোডাক্ট গুলা সেল করি রিটেল রেটে, অ্যাক্টিভ হয়ে যায়। আমার কার্ড অ্যাক্টিভ করারও টেনশন করানো লাগে না। অনেকে তো এখানে আছেন, 400 পার্টিসিপেন্ট আছেন, এর মধ্যে মনে করেন যে 80% পার্টিসিপেন্ট আছেন, কার্ড অ্যাক্টিভ করতে হয় দেখে ডিএক্সএন বিজনেস আপনাদের কাছে ভালো লাগে না। কার্ড অ্যাক্টিভ করতে হয় দেখে আপনারা অনেক টেনশনে থাকেন। মাসে মাসে 6,000 টাকার কার্ড অ্যাক্টিভ করতে হয়, বোনাস আছে 300 টাকা, কি বিজনেস করবে? কিন্তু
একটা সময় আপনার মতো আপনাদের মতো আমাদেরও ছিল এরকম, যখন নতুন ছিলাম, প্রোডাক্ট সেল করতে পারি নাই। হ্যাঁ, নিজে প্রোডাক্ট কিনছি, খাইছি, প্রোডাক্ট রাখছি, কিন্তু এখন এখন কিন্তু কাস্টমার তৈরি হয়ে গেছে, কাস্টমার পাচ্ছি। তো এক 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 নাম্বার ইনকাম করতেছি রিটেল রেট প্রোডাক্ট বিক্রি করে। 2 নম্বর ইনকাম করতেছি, যারা আমার সাথে বিজনেস করতে আসতেছে তাদেরকে জয়েন করে দিতেছি, আমার গ্রুপে নিয়ে আসতেছি। তাদের তাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট সেল হইতেছে। ওইখান থেকে একটা গ্রুপ বোনাস, গ্রুপ ইনকাম কিন্তু আমি পাইতেছি 2 ভাবে। এবার আসেন 3 ভাবে ইনকাম করি। 3 ভাবে কেমনে? যখন আমি এখান থেকে স্টার এজেন্ট পজিশন অর্জন করছি, আমার নিচে যখন আমার একজন বিজনেস পার্টনার স্টার এজেন্ট হয়ে গেছে গা, সেখান থেকে স্টার গ্রুপ বোনাস আরো বেশি ইনকাম করতেছি 3 ভাবে। যখন আমি স্টার রবি হয়েছি, আমার 3টা লাইন, যখন আমি স্টার এজেন্ট রবি হয়েছি, আমার 3টা লাইন যখন স্টার এজেন্ট হয়ে গেছে, অর্থাৎ যারা আমার সাথে বিজনেস করতে আসছিল সরাসরি আমার স্পন্সরে, 3টা লোক যখন স্টার এজেন্ট হয়েছে, তাদের যখন এই গালফের এক একজনের 6,000 করে পয়েন্ট হয়ে গেছে, তখন কোম্পানি আমাকে প্রায় 20,000 টাকার উপরে একটা এককালীন ইনকাম দিছে। আমাকে দিছে এটা কোম্পানি মোবাইল কেনার জন্য। তুমি স্টার এজেন্ট হইছো, সরি, তুমি স্টার রবি হইছো, তোমার নিচে 3টা স্টার এজেন্ট হয়ে গেছে, এক একজনের 6,000 করে পয়েন্ট হয়ে গেছে, এই নাও তুমি একটা মোবাইল কিনো এই টাকা দিয়ে। আমি মোবাইল কিনি না কিনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কোম্পানি আমাকে দিছে। ঠিক আছে, 20,000 টাকার উপরে 4 ভাবে ইনকাম হইলো। এবার আসেন, 4 ভাবে ইনকাম নিলাম, এখন আরেক ভাবে ইনকাম আছে। সেটা কি? সেটা হলো আমি এখন এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড, কথাটা বুঝছেন? আমার 2 লাইনে 2টা ডায়মন্ড হয়েছে, আমি সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছি। যদিও আমার নিচে ইএসডি আছে, ওইটা কোনো কথা না। এখন আমার সরাসরি 5 লাইনে যখন 5টা রবি হয়ে যাইব, আমার সরাসরি স্পন্সরে 5টা লাইনে যখন 5টা রবি হইব, এবং ওই 5টা রবি, এক একটা রবি যখন ওই যে আমি যেরকম 20,000 টাকার মোবাইলের ইনকামটা পাইছিলাম, এরকম এক একজনে যখন পাইয়া যাইব, তখন 5 জনে যখন পাইয়া যাবো 5টা রবি, তখন কোম্পানি আমাকে বর্তমান হিসাবে, ডলারের হিসাবে 1.5 লক্ষ টাকার উপরে দিব বাস করার জন্য। পাইয়া যাবো এই 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 আর 2-3 মাস আপনাদের সামনে ঘোষণা করুম ইনশাআল্লাহ। কোম্পানি আমাকে দিব 1.5 লক্ষ টাকা প্লাস বর্তমান ডলারের হিসাবে একটা ইনকাম। হইলো নি? কয়টা হইলো? 5টা হয়ে গেল নাকি? 5 ভাবে ইনকাম। এখন বাকি আছে আরো 4টা, কারণ আমরা জানি ডিএক্সএন এ 9 স্টেপে ইনকাম করা যায়। হ্যাঁ, 9 গোল্ডেন ইনকাম করা যায়, 9 ভাবে ইনকাম করা যায়। আরো 4টা বাকি আছে। দেখেন, আমি যখন ডায়মন্ড হইছি, আমি যখন ডায়মন্ড হইছি, ডায়মন্ড হওয়ার পরে এই যে ডিএক্সএন কোম্পানি, যে কোম্পানির 7টা দেশে 7টা ফ্যাক্টরি, বাংলাদেশে একটা 8টা হবে ইনশাআল্লাহ, তারপরে 210টা দেশে 15,000 স্টক পয়েন্ট, কোটি 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 টাকার বিজনেস, যেই দেশের নাম আমি জানি না, যেই দেশে আমার বিজনেস পার্টনার নাই, যেই দেশে আমার বিজনেস নাই, ব্যবসা নাই, নামই জানি না, এমনও দেশ আছে। ওই দেশেও কোম্পানি বিজনেস করে। 1 মাসে কোম্পানি হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, লাভ করে, ব্যবসা করে। সেইখান থেকে কোম্পানি আমাকে 2% প্রফিটের মালিক বানায় দিচ্ছে। শুধু আমাকে না, ডিএক্সএন সিস্টেমে যারা ডায়মন্ড হয়, আমি ডায়মন্ড, লিয়াকত আলী স্যার ডায়মন্ড, ইমরান স্যার ডায়মন্ড, যতটা ডায়মন্ড আছে ডিএক্সএন সিস্টেমে, এই ডায়মন্ড হইলে ওই 2% কোম্পানির প্রফিট শেয়ার। প্রিয় ভাই, প্রিয় বোন, একবার বুঝার চেষ্টা করেন। আপনি যে কোম্পানির চাকরি করতেছেন, 12 ঘন্টা 14 ঘন্টা আপনার মেধা, আপনার শ্রম, আপনার সময় সবকিছু দিতেছেন, কোম্পানির মালিক আপনাকে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। কোম্পানির মালিক আপনার মেধা, আপনার সময়, আপনার শ্রম সবকিছু ব্যবহার করে সে কোটি টাকার গাড়িতে চড়ে, সে কোটি টাকার বাড়িতে থাকে, সে সবকিছু আরামায়েশ করে। কিন্তু আপনি বছরের পর বছর গোলামি করতেছেন, আপনার সবকিছু সেই কোম্পানির মালিককে ইনভেস্ট করে যাচ্ছেন, বিনিময়ে 50,000 টাকা, 60,000 টাকা পাচ্ছেন, বরঞ্চ 1 লক্ষ টাকা, এর বেশি আর কিছুই না। ওই কোম্পানির মালিক যদি বছরে মাসে কোটি কোটি টাকা ব্যবসা করে, আপনাকে কিন্তু একটা টাকাও দেয় না। কিন্তু ডিএক্সএন
ডিএক্সএন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। যখনই আপনি এখান থেকে 1 বছরে হোক, 6 মাসে হোক, 2 বছরে হোক, 3 বছরে হোক, 4 মাসে হোক, আপনি যখন ডায়মন্ড পজিশন অর্জন করে ফেলবেন, তখন এই কোম্পানির মালিক আপনাকে 2% প্রফিটের মালিক বানিয়ে দিচ্ছে। আপনি সোনা বন্ধু পৃথিবীতে থাকেন আর না থাকেন, আপনি সোনা বন্ধু ঘরে শুয়ে থাকেন আর অসুস্থ থাকেন, যাই হন না কেন, আপনার ইনকাম আপনার সিস্টেমে 2% প্রফিট পেয়ে যাবেন। আপনি দুনিয়ায় বাইচা থাকলে যে 2% আসবে বিষয়টা এমনও না। আপনি নাই, পৃথিবীতে নাই। 3.5 হাত মাটির তলে চলে গেছে না, পোকামাকড়ে খাইয়া শেষ, আপনি শেষ। কিন্তু আপনার ইনকাম সিস্টেমে চলে আসতেছে, এই কোম্পানি 2% মালিক আপনি। বুঝেন? ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি একটু বোঝার চেষ্টা করেন। অনেকে ডিএকশন শুরু করছেন, ভালো কথা, অমুকে 10 লাখ কামায়, অমুকে গাড়ি কিনে, অমুকে ফ্ল্যাট কিনে, অমুকে এখন আর পরের গোলামি করে না, অমুকে বিদেশ ছাইরা দিয়া ওরে বউ লইয়া পোলা লইয়া মাইয়া লইয়া চিড়াখানায় ঘুরে আর মাস শেষ লক্ষ টাকা কামায়। আমারও মন চাই কইয়া ডিএকশনে আইছেন, কিন্তু ওইটাই দেখলেন ডিএকশন বিজনেসে যে কি আছে এইটা না বুঝার কারণে আপনি এখনো ডিএকশনটা করতেছেন না। আপনি এখনো ডিএকশনটা ওইভাবে নিতেছেন না, ওইভাবে করতেছেন না। আর যে লোক ওই যে বউ লইয়া ঢাকা শহর এখন চিড়াখানায় ঘোরে, পোলা মায়া লইয়া আর ওই মাস শেষ লক্ষ টাকা ইনকাম নাই, ওই বেড়া বুঝছে। যেমনটা আমি সাইফুল ইসলাম আনার বুঝছি, বুঝছি। আমারে যদি কেউ এখন হাতে পায়ে বাইন্দা মান্দার গাছের কাটা যুক্ত ডালা দিয়েও ফিডায় বলে হারামজাদা ডিএকশন বিজনেস স্যার, আমি কোনো হারামজাদা, তুই সর, আমি মরতে রাজি আছি, ডিএকশন বিজনেস ছাড়তে রাজি নাই। আমি পৃথিবীর সব ছেড়ে দিতে রাজি আছি, ডিএকশন বিজনেস ছাড়তে রাজি নাই। ডিএকশন বিজনেস করতে গিয়ে যদি সব চলে যায়, দৌড়ের আগে মাইল গণ, কোনো কিছু দরকার নাই। আমি আমি ডিএকশন এর সাথে থাকলে আমার সবাই। 2% প্রফিটের মালিক হয়েছেন আপনি, ডায়মন্ড হয়েছেন, 2% প্রফিটের মালিক হয়েছেন, হয়েছেন। এবার আসেন, বিভিন্ন দেশে প্রতি বছর ভ্রমণ করার জন্য কোম্পানি আপনাকে 2% দিবে, ট্রাভেল ইনসেন্টিভ। 2%, 2% পাইবেন। কয় কয় ভাবে হইলো? 6 ভাবে। আরো দুই, আরো 7 ভাবে হয়েছে, আরো 2 ভাবে আছে। আপনি যখন ডায়মন্ড হইলেন, ডায়মন্ড হওয়ার পরে আপনি একজন লিডার হইলেন, এই যে লিডারশিপ বোনাস কোম্পানি আপনাকে 15% দিব। আপনি কোয়ালিফাই থাকলে 15% পেয়ে যাবেন গা। তারপরে আপনি টিম হইছে, এই যে টিম ডেভেলপমেন্ট বোনাস 15% দিব। এই ইনকাম গুলা আপনি ডায়মন্ড হওয়ার পরে এখান থেকে 34% এক্সট্রা ইনকামটা পাইবেন। ডিএকশনে 9 ভাবে ইনকাম করতে পারবেন। যে ইনকাম করার জন্য আপনাকে এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হইতেছে না। যে ইনকাম নেওয়ার জন্য আপনাকে এখানে কোনো টেনশন হেডেক নিতে হইতেছে না। ভাই ব্যবসা তো আপনার করতে মন চায়, জানি তো আপনার ধনী হইতে মন চায়, জানি তো আপনার সারা জীবন আর এই প্রবাসে চাকরি করতে ভালো লাগে না, জানি তো আপনার সকালে প্রতিদিন ঘড়ির অ্যালার্ম দিয়া এই ঘুমেতে উঠতে মন চায় না, এই চক্ষু লাল হইয়া রয়েছে, তারপরে ঘড়ির অ্যালার্ম ক্রেং ক্রেং ক্রেং। অফিসের ডিউটিতে না গেলে চাকরি থাকবো না, চাকরি না থাকলে বোর কাছে টাকা পাঠাইতে পারুম না, বাপ মার কাছে টাকা পাঠাইতে পারুম না, হায় হায় কি হইব। তারপরে অনেক কষ্ট মষ্টে কোন রকম উইটা বাথরুমের সিরিয়াল ধইরা বাথরুম কইরা রুটি তরকারি গরম কইরা টিফিন গাড়ি লইয়া জমতে হয়, আবার বাসে উঠতে হয়। কিচ্ছু করার নাই তো। এখন এই জীবন আর কতদিন? এখন এই জীবনটা থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু আপনি আমি আমরা ডিএকশন বিজনেস শুরু করছি। কিন্তু কইরা এখান থেকে অনেকে মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, হেলথ ফ্রিডম, হ্যাপিনেস পেয়ে যাচ্ছি, অনেকে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেন পাচ্ছি না? না পাওয়ার কিছু কারণ আছে। আর কেন পাচ্ছি? যারা পাচ্ছে বা পাচ্ছি, তাদের একটাই কারণ, তারা ডিএকশনটাকে সব সময় বুঝার চেষ্টা করছে। তারা সব সময় ডিএকশনের যত অপরচুনিটি আছে এগুলারে কাজে লাগাইছে। ডিএকশনের যত অপরচুনিটি আছে এগুলাকে নেওয়ার জন্য তারা সব সময় চেষ্টা করছে, পরিশ্রম করছে। আর যারা পারতাছে না, না পারার কারণ হইলো একটাই, একটাই কারণ, একটাই। সেটা কি? সেটা হলো তার জীবনে আর কিছু আছে আর নাই আছে। জন্মের পর থেকে না নাই, না নাই, পারুম না, থাকুম না, করুম না, ধরুম না, খামু না, না 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 না, হবে না,
হ্যাঁ, এই না 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 দিয়ে 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 অথচ ডিএকশন এর বাহিরে প্রত্যেকটা মানুষের জীবনে সব কিছু করতে পারে, সবকিছু, সবকিছু। আমি এমনও কিছু বিজনেস পার্টনার আছি, যখন তাকে ডিএকশন এর মিটিং এ আসতে বলি, জুম মিটিং এ, বলে আমার সময় নাই। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখি ওই সময়টা দিয়া সে ঠিকই সুন্দরী সেরির সাথে আড্ডা দিছে। যখন সুন্দরী সেরির মিটিং এ আসতে বলি, ওই সেরির সময় নাই, কিন্তু পরবর্তীতে দেখি ওই সেরি পার্কে গিয়ে ঠিকই মাশাল্লাহ বাদাম খাই আইছে। মিটিং এ আসার সময় নাই, টিভি দেখার সময় আছে, মিটিং এ আসার সময় নাই। সবকিছু করার সময় আছে, একটা প্রোডাক্ট সেল করার সময় নাই। সম্মানিত প্রিয় ডিএকশন বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার ভাই ও বোন, আপনাদের সকলের প্রতি অনুরোধ করতেছি, ডিএকশন বিজনেস আপনার আমার জন্য একটি বিশাল অপরচুনিটি। আপনি যদি আপনার জীবনে স্বপ্নগুলো পূরণ করতে চান একটা 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 করে, তাহলে ডিএকশন থেকে আপনাকে সাকসেস হওয়ার জন্য যা যা করার দরকার তা তা করেন। ডিএকশন এ কোনো কিছুর অভাব নাই। কি চান আপনার জীবনে, কি চান, আপনি কি চান সেটা আমাকে বলেন। আপনি কি চান সেটাই ডিএকশন এ আছে। আপনি আপনি একটা সুন্দরী মাইয়া বিয়ে করতে চান, আপনি টাকার মালিক হন, আপনি একজন বিজনেসম্যান হন, দেখবেন সুন্দরী মাইয়া কেন, সুন্দরী মাইয়ার নানি দাদি শুদ্ধ আপনার কাছে চলে আসবে। প্রিয় বোনেরা, আপনি কি চান? একটা হ্যান্ডসাম, ইয়ং, নাডুস নুডুস একটা পোলা চান? আরে আপনি ঘরে বইসা মাসে লক্ষ টাকাটা ইনকামের রাস্তা তৈরি করেন, পোলারা আপনার পিছনে লাইন লাগাই দিব। এই মাইয়া বিয়া করলে তার কোনো টেনশন নাই, মাইয়ার মাস শেষ লক্ষ টাকা ইনকাম আছে। ডিএকশন সিস্টেমে আপনি কি চান? প্রবাসে থাকতে চান না? আমিও প্রবাসে থাকতে চাই না। 18 বছর প্রবাসে আছি আজকে, কোনোদিন সিদ্ধান্ত নিতে পারি নাই এ প্রবাস জীবন ছাড়তে পারুম। একটা সময় মাথার ভিতরে সেট আপ করে নিছি, পৃথিবীতে যতদিন আছে, রুহুটা যতদিন এই ভিতরে আছে না যাওয়া পর্যন্ত, মৃত্যু না আসা পর্যন্ত প্রবাসে থাকতে হইব। এমন কিছু করতে পারি নাই ঘুমায় থাকলে 1 লাখ টাকা ইনকাম আইবো। ডিএকশন সিস্টেমে আজকে 2 বছর 6 মাস থাকার কারণে, বিজনেস করার কারণে, লেগে থাকার কারণে, চেষ্টা পরিশ্রম করার কারণে, ধৈর্য ধরে আজও কাজ করার মাধ্যমে আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি প্রবাস জীবনে একেবারের জন্য ছেড়ে দিব। যদিও যাই, মানে প্রবাসে থাকি, ভিসাটা রাখুন, দেখা গেছে 6 মাস 1 বছর পরে আসলাম বিভিন্ন দেশে ঘোরার জন্য, এই দেশে ভিসা লাগাইতে সহজে। সিদ্ধান্ত এখন এইটা নিয়ে নিচ্ছি, 2 বছর 6 মাস ডিএকশনে থাকার কারণে। আপনি কি চান? পরের গোলামি করবেন না, নিজে নিজে উদ্যোক্তা হবেন, হাজারো মানুষকে আপনি চাকরি দিবেন। ডিএকশন এর সিস্টেম, ডিএকশন সিস্টেমে আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব। আপনি কি চান? আপনার অনেক ঘুমাইতে শান্তি লাগে, সারাদিন সারা রাত খালি ঘুমাইতে ভাল লাগে, ঘুমায় ঘুমায় ইনকাম করতে চান, ডিএকশন এ সম্ভব। আমি সাইফুল ইসলাম আনার সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বাড়িতাম, রাইতের 12টা পর্যন্ত রোডে গাড়ি চালাইতাম। আর আজকে আমি সাইফুল ইসলাম আনার দুপুর 2টা বাজে ঘুমের থেকে উঠি, অ্যালার্ম দিয়ে আমি শুই না। যখন আমার ঘুম ভাঙ্গে, মন চায় কম্বলটা এবার সরাই একটা উঠি, হাত পা বোধ হয়ে গেছে শুয়ে থাকতে থাকতে, তখন আমি উঠি। তারপরে মাস শেষে আমার লক্ষ টাকা ইনকাম। ইয়েস, কি চান ডিএকশন সিস্টেমে? সব আছে ডিএকশন সিস্টেমে, সব আছে। ডিএকশন বিজনেসের অপরচুনিটি শেষ নাই, জাস্ট আপনাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। ডিএকশন হচ্ছে একটি টাকার পাহাড়, ডিএকশন বিজনেস হচ্ছে টাকার পাহাড়। এই টাকার পাহাড় থেকে বা টাকার গাছ থেকে আপনি টাকা কিভাবে নিবেন, টাকা কিভাবে নিবেন? আপনি যদি চান আপনার যে পকেটটা আছে এই পকেট ভরে নিবেন, এই পকেট ভরে জানেন নিবেন। আপনি যদি যে না, লুঙ্গি খুললা লুঙ্গির নিচে গিট্টু দিয়া লুঙ্গি বইরা নিমু, সেটাও পারবেন। আপনি যদি যে না, লুঙ্গি বইরা নিলে হইব না, ট্রাক বইরা নিমু, ট্রাক বইরা নিতে পারবেন। টাকা আপনি কেমনে নিবেন? আপনি কয় ডিজিটের কয় সংখ্যার টাকা নিতে চান? ডিএকশনে আছে। কিন্তু আপনাকে ওই জায়গাটায় যাইতে হবে, আমাকে ওই জায়গাটায় যাইতে হবে। ওইটা একদিনে একবারে সম্ভব না, একটু একটু করেই যেতে হয়। বিন্দু বিন্দু জল যেমন সাগর পরিণত হয়, ছোট্ট ছোট্ট বালিকণা যেরকম একটা বিশাল অট্টালিকা তৈরি হয়, সেম লাইক দিস,
আপনার আজকের পরিশ্রম, চেষ্টা, এভরিথিং সবকিছু একটা বালিকণা, একটা বিন্দুর জল। এই একটু 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 করে একদিন বিশাল হবে। কিন্তু আপনি যদি এই একটু একটু করে না দেন, বালতির ভিতরে যদি এক ফোঁটা পানি না ফালান, বালতি ভরবে না। একটা একটা ইট যদি আপনি না দেন, না গাঁথেন, তাহলে আপনার 30 তলা 10 তলা বিল্ডিংটা হবে না। আর আপনি যদি মনে করেন 3টা 4টা 10টা ইট দেওয়ার পরে যদি চিন্তা করেন আমার এই 30 তলা বিল্ডিং কবে হবে, না 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 না, এই এক ইট দিয়া, একটা একটা করে ইট দিয়া 30 তলা বিল্ডিং করা সম্ভব না। না, আমার 30 তলা বিল্ডিং আমি বানাবোই না, যা তাইলে হবে না। কারণ 30 তলা কেন, 80 তলা, 160 তলা বিল্ডিংটাও এই একটা একটা করে ইট দিয়ে করা হয়েছে। অথবা আজকে আপনি একটা একটা ইট দিতে থাকেন। আজকে আপনি ডিএক্সএন এর যত অপরচুনিটি আছে, সুযোগ সুবিধা আছে, এগুলোকে নেওয়ার জন্য আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করেন। আপনি প্রতিদিন করেন, টু ডেইলি ডিএক্সএন বিজনেস, তাহলে ইনশাআল্লাহ চলে আসবে। আপনি আমার চেয়ে, আমাদের বড় বড় লিডারের চেয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু নিতে পারবেন। জি, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সম্মানিত হোস্ট লিয়াকত আলী স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। ধন্যবাদ আমাদের গ্রেট লিডার। মাশাল্লাহ, আমি হয়তো বলতেছিলাম কিন্তু মাইক অন নাই, সেটাও খেয়াল করি নাই। কথা শুনতে শুনতে আসলে আমি মুগ্ধ হয়ে গেছিলাম আপনার কথা। ধন্যবাদ আপনাদের গ্রেট লিডার। মাশাল্লাহ, এনাথেটিক লিডার আমাদের। অসাধারণ আলোচনা ছিল। আমরা যারা এখানে আছি ডিএক্সএন যারা নতুন আছি, যারা পুরাতন আছি, মাশাল্লাহ আমরা কিন্তু সবাই আপনাকে চিনি যে আমরা খুব দ্রুত, মানে 2 বছরের মধ্যে উনি মাশাল্লাহ যে এসএসডি হয়ে গেছেন। তো যারা নতুন আছেন, শুরু করতে হবে সাহস করে, না হলে কিন্তু হবে না। আমরাও শুরু করেছিলাম সেই 6% থেকে। আজকে কিন্তু 71% বোনাস নিচ্ছি আলহামদুলিল্লাহ। যে কোম্পানি যে সুযোগটা দিয়েছে আমাদেরকে নেওয়ার জন্য, আমরা কিন্তু নিতে প্রস্তুত। মানে আপনি প্রস্তুত কিনা, সেই জন্যই কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে, যে এই সুযোগগুলো আছে, চাইলে আপনিও নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি আরেকটা লিডার মিটিং আছে লিডারের, সেখানে হয়তো যাবেন। তো আশা করি লিডার মিটিং যেহেতু 10টায়, আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমরা চলে যাব আরেকজন গ্রেট লিডার আমাদের আছে, ইমরান ভাই, বাহরাইন থেকে। যে উনি 3 বছর ডিএক্সএনে আছে, 3 বছর 1 মাসে উনি ফ্রিডমে গেছে। মানে কি, উনি চাকরি করতো 12 বছর, সেই 12 বছর চাকরি নামক জেলখানা, যে অ্যালার্ম দিয়ে শুতে হতো, অ্যালার্ম দিয়ে উঠতে হতো অথবা ঘুমাইতে হতো, সেই ওখান থেকে মুক্তি ইমরান ভাই। জি ইমরান ভাই, আপনি অলরেডি কোহোস্ট আছেন। জি, আপনি শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আব্দুল্লাহ ইমরান ভাই। জি, আমি কোহোস্ট দিয়েছি আপনাকে। জি লিডার, আসসালামু আলাইকুম। ভালো আছেন লিডার? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। জি লিডার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। সকল লিডারগণ, সকল প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডরগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আমার দেশে বাড়ি কুমিল্লা। আমি বাহরাইনে ছিলাম প্রায় 12 বছর এবং লাস্ট 3.5 বছর ধরে আমি ডিএক্সএন সাথে আছি আলহামদুলিল্লাহ। আমার লিডার জানাত ফরজাসি ম্যাম, ইএসডি ডাইনামিক প্রথম লেডি ডায়মন্ড, যার মাধ্যমে আসলে এই বিজনেসে আসা আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে যারা এই প্রোগ্রামে ছিলেন এখন পর্যন্ত 437 জন। এখন এই যে এনার্জেটিক একজন লিডার আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, ওনার কথাগুলো কিন্তু আমরা মন দিয়ে শুনছি। অনেকে অনেক কমেন্ট করছি, অনেক সুন্দর কথা বলছি, অনেকে আবার একটু হাসাহাসি করছে, মজাও করছি। দেখেন, এত কথা শোনার পরে কি মনে হয় না যে আমরা ভাগ্যবান? আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবানদের অন্তর্ভুক্ত। কারণ আজকের এই সময়টা তো হাজারো মানুষ ডিএকশন নিয়ে নেগেটিভ চিন্তা করে, ডিএকশন নিয়ে না জেনে না বুঝে উল্টা পাল্টা কথা বলে। এবং অনেক মানুষ আজকে ডিএকশন আইডি বানানোর পরেও ডিএকশন কে আপন করে নিচ্ছে না বা এটাকে মানে সিরিয়াসলি নিচ্ছে না। তাহলে আমরা কি তাদের চেয়ে অনেক ভালো না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা ওই হতভাগা লোকদের অন্তর্ভুক্ত না, দলভুক্ত না, আমরা স্পেশাল। আমরা ভালো মানুষ বিধায় আমাদের লিডারদের কথা কান দিয়ে শুনছি, মন দিয়ে বুঝছি, পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখানে আসছে, আজকে মিটিং এ আছি। এখানে যারা আছেন সবাই আশা করি মানে আইডি আইডি কার্ড আছে অথবা 90 আইডি কার্ড আপনার সবারই আছে। তার মানে কি, আপনারা সবাই ভালোটাকে গ্রহণ করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে আজকে একজন প্রবাসী লিডার হয় প্রায় 17-18 বছর বিদেশ করতেছেন, উনি কিন্তু
এমন একটা ইনকাম সোর্স খুঁজতেছিলেন যে বসে থাকলে মাসে 1 লাখ টাকা আসবে, সেটা কিন্তু মাত্র 2 বছরের পরে কিন্তু এখন আসতেছে। তাহলে আজকে আমরা অনেকেই দেশে বিদেশে বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে আছি, কোন রকম চলতেছি, কোন রকম বাঁচতেছি টাকাটা নিয়ে, যেটা আমরা স্যালারি হিসেবে পাই। দেখেন আমাদেরকে দিয়ে লক্ষ লক্ষ টাকা কোম্পানি ইনকাম করে নেয়, সেখান থেকে 4, 5 বা 2% হয়তো টাকা আমাদেরকে স্যালারি হিসেবে দেয়, আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকি। আমরা চাইলেই অতিরিক্ত নিতে পারি না, কারণ ব্যবসা আপনাকে অতিরিক্ত দেবে, ব্যবসা আপনাকে আনলিমিটেড দিবে, কিন্তু চাকরি আপনাকে আনলিমিটেড দিবে না, ওটা লিমিটেড এগ্রিমেন্ট ভুক্ত থাকে। তো সেক্ষেত্রে দেখেন আলহামদুলিল্লাহ আজকে উনি প্রবাসী থেকে আজকে খুব ভালো একজন লিডার এবং অন্যান্য লিডারকে উনি তৈরি করতেছেন। হ্যাঁ, আমাদের সবারই সুযোগ আছে, যারা আছেন আছেন আজকে এই প্রোগ্রামে সবাইকে বলবো যে প্লিজ নিজের জায়গা থেকে, নিজের যে কোনো দেশে আছেন, যে কোনো পেশায় আছেন, যে কোনো কাজে নিয়োজিত আছেন, আপনি ডিএক্সএন বিজনেসটা মন দিয়ে বোঝেন। আপনিও চাইলে মাসে, আপনি ব্যক্তিটা মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি ডিএক্সএন এর সাথে থাকেন। 1 লক্ষ তো কম বললাম, আরো বেশি, কিন্তু বেশি বললে হয়তো অনেক আশ্চর্য মনে হবে বা বলবেন যে না ভাই আমার তো এত যোগ্যতা না, আমি তো সম্ভব না, আমার তো এত বড় স্বপ্ন নাই, অনেকে তো স্বপ্ন ছোট থাকে। দেখেন আমরা পরিস্থিতিতে এত ফাইসে গেছি, স্বপ্ন বড় দেখতেও ভয় পাই, কৃপণতা করি, স্বপ্ন দেখতে কৃপণতা করি না। দেখছেন আপনি আসছেন, এখন আপনি সর্বোচ্চ স্বপ্ন দেখার চেষ্টা করতে হবে যে এই মাসে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ইনকাম করবো। ডিএক্সএনটা সম্ভব, ডিএক্সএনটা সম্ভব। আমি নিজেও দেখতেছি, আমি নিজেও প্রতি মাসে আমাদের লিডার মাইদুল খোকন স্যার, উনি তো ফ্রিডম লিডার দেশে আছেন, ওনার বোনাস গুলো আমি উঠে পাঠাই, প্রতি মাসে পাঠাই। মানে প্রবাসে 7-8 জন মানুষ চাকরি করে পুরো মাস যে স্যালারি পায়, একজন প্রবাসী দেশে বসে এরকম ইনকাম পাচ্ছে শুধু এই ডিএক্সএন এর মাধ্যমে। অতএব সবাইকে বলবো প্লিজ, আপনার যত নেওয়ার ইচ্ছা নিতে পারবেন, তবে আপনাকে সিস্টেম ক্রিয়েট করতে হবে, সিস্টেমে থাকতে হবে। এখন দেখেন এই যে আমি এখন রাস্তা হাঁটতেছি, হয়তো ভাববেন যে ভাইয়া হাঁটতে হাঁটতে কথা বলতেছে। আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের লিয়া কথা একটু আগে বলে গেছেন, দেখেন আমি নিজে 12 বছর বিদেশে ছিলাম, আমি জীবনে জানি নাই বা বুঝি নাই যে এমন কোনো সিস্টেম আছে কিনা। আমি এক করে বলছি অনলাইনে যে বিজনেসটা করলে সারা বিশ্ব থেকে ইনকাম আনা যায়, 20টা 30টা দেশ থেকে ইনকাম আনা যায়। হ্যাঁ, তো আমার ইচ্ছা মতো গালি দিছে, পড়ালেখা কদ্দুর করছেন, কটা দেশে বিজনেস, মানে কটা দেশে দোকান দিচ্ছেন, কটা দেশে টাকা কেমনে, মানে ইচ্ছা মতো কই আমার মধ্যে ব্লক মেরে দিছে। কিন্তু হ্যাঁ মনে করছে হ্যাঁতেই পন্ডিত, হ্যার মতো হ্যাঁ হচ্ছে বেশি জ্ঞান কারণ নাই। আমরা ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি কনসেপ্টে বিশ্বাসী, আমরা এটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ মাথায় এটা ঢুকে না, অথচ হ্যাঁ নিজের পন্ডিত মনে করে। তা আমাদের অনেকের মাথায় এরকম আছে যে আমরা অন্য দেশ থেকে ইনকাম কিভাবে আনবো, অন্য দেশ থেকে বিজনেস কিভাবে করব, বা আমরা মাসে 1 লাখ টাকা ইনকাম কিভাবে করবো, কিভাবে সম্ভব। আমি নিজেও যখন আমার ম্যাডাম আমাকে প্রথমত বিজনেসটা বোঝাইতো, আমি মাঝে মধ্যে মুখ চেপে ধরে হাসতাম যে এই মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে। সত্যি হয়তো বলতাম না, কিন্তু হাসতাম, মুখ চেপে ধরে হাসতাম, মোবাইল দূরে সরাই রাখতাম। চিন্তা করতাম এই যে উনি আমার এগুলো বলতেছে, কি লাভ এগুলো না বললা। আমি টুথপেস্ট কিনলে আমি আনলাম, সাবান কিনলে আমি আনলাম, আমার লাভ, ওনার কি, উনি আমার এগুলো বোঝায় কেন। তো প্রথম দিকে নলেজ ছিল না, জানতাম না যে এক দেশে বসে সারা বিশ্বে বিজনেস করা যায়। পরবর্তী যখন শিখলাম বুঝলাম আলহামদুলিল্লাহ করতে শুরু করলাম। তো আমিও 12 বছরে বুঝি না যে এমন কোনো ফ্রিডম জায়গা আছে বা এমন কোনো জায়গা আছে যেখানে এক দেশ থেকে বসে সারা বিশ্ব থেকে ইনকাম আনা যায়, এক্সট্রা ইনকাম করা যায়, কাজ ঠিক রেখে করা যায়, আমি জানতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখনই ইনভাইট পাইছি বুঝতে পারছি, আঁকড়ে ধরছি এবং একটানা কাজ করছি। আলহামদুলিল্লাহ একদিনের জন্য ছুটি নেই নেই, একদিনের জন্য নেই নেই। আলহামদুলিল্লাহ মাত্র 3 বছর পরে কোম্পানি থেকে বলছে আমি জব করতে চাচ্ছি না, আমি ছেড়ে দেবো। তখন কোম্পানি আমাকে বলছে 1 মাস কাজ করতে হবে এক্সট্রা, কারণ অন্য লোক তোমার জায়গায় আসতে হবে। কারণ আমাকে এক্সট্রা কাজ করতে 1 মাস পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ফ্রি আছি, শুধু ডিএক্সএম বিজনেসটা নিয়ে আছি। সারাক্ষণ রুমেই থাকি, সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন অফিসে যাই। আর যেদিন অফিসে যাই না, বিকাল বেলা হাঁটতে বের হই, অনেক দূরে যাই, অনেক দূরে থাকার হাইটা বাসায় চলে আসি। এই যে একটু আগে গেছি মিটিং শুরু হওয়ার আগে, পুরোটা মিটিং সন্ধ্যে সন্ধ্যে গেছি, আর এখন বাসায় চলে আসছে। আলহামদুলিল্লাহ একটু হাঁটতে হয়, হাঁটলে ভালো লাগে সন্ধ্যা টাইম। তাই দেখেন আমার বাবা কিন্তু মাসাল্লাহ প্রায় 60 বছর বয়স পাইছে, আমি যতদিন দেখছি অনেক পরিশ্রমী করছেন। লাস্টে যখন শরীরে আর শক্তি নাই বা বৃদ্ধ হয়ে গেছেন, তখন কিন্তু বাড়িতে ছিল, ভাইয়েরা ব্যবসা করছে, ভাইয়েরা ইনকাম করে বাবাকে সাপোর্ট দিচ্ছে। তার মানে আমার বাবাও সারাটা জীবন একদম মানে বয়স্ক হওয়ার আগে ফ্রি হতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি 3 বছর পরেই ফ্রিডম হতে পারছি আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমার বড় একটা ভাই আছে 22 বছর বিদেশে থাকে, আর একটা ভাই আছে প্রায় 18 বছর, ওনারা কিন্তু ফ্রিডম পায় নাই। একমাত্র ডিএক্সএন এর মাধ্যমে আমি ফ্রিডম পাইছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে কি মনে হয় না যে আমরা ভাগ্যবান? অবশ্যই আপনার ভাগ্যবান। এটা আমি আসলে কেন বলতেছি এগুলা, আমি নিজেকে বড় করতেছি না, আমি সিস্টেমটাকে বড় করে দেখাচ্ছি যে আপনি যদি ভাবেন
সম্ভব না, তাহলে আপনাকে বিশ্বাস করাবে কে আছে পৃথিবীতে বলেন তো? কে আছে আপনাকে বিশ্বাস করাবে যেটা সম্ভব? আর যদি আপনি মানেন এটা সম্ভব, আমি পারবো ইনশাআল্লাহ, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি না যে আপনাকে থামিয়ে রাখবে, আপনাকে দমিয়ে রাখবে। প্লিজ, আমাদের সাইফুল ইসলাম আনোয়ার স্যার যথেষ্ট ভালো কথা বলে ফেলছেন, আমার কোনো কিছুর বলাই নাই। আমি স্তব্ধ হয়ে গেছি ওনার কথা শুনে। যেগুলো আমাদের প্রয়োজনীয় কথা সেগুলো উনি বলছে, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো উনি বলে বলে ফেলছে। এখন আমার কোনো কথা বলার নাই, তবে আমি এটাই বলবো যে আলহামদুলিল্লাহ, আপনার ভাগ্যবান, সৌভাগ্যবান বলবো, আপুরা সৌভাগ্যবতী যারা এই সিস্টেমে আছেন, এই সিস্টেমটাকে বুঝতে পারছেন। প্লিজ আপনি এটার মূল্যায়ন করেন, এই সুযোগটা কাজে লাগান। সুযোগ বারবার আসবে না। হয়তো এখন থেকে 10 বছর পরে, 15 বছর পরে আপনি দেখবেন সিস্টেম অনেক বড় হয়ে গেছে, অনেক বড় সফল হয়ে গেছে, তখন আফসোস করবেন ইস তখন কেন করি নাই। দেখেন আজকে একজন আমাকে মানে কল দিছে, আমি যখন দেখছি না, প্রথম শুরু করি, আমার মানে বাংলাদেশে থাকতে একটা ফ্রেন্ড ছিল, বাংলাদেশে থাকতে একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল আলামিন। সে বাহারিনে আসছে আমার 1 বছর আগে। পরে আমি যখন বাহারিনে আসি, অনেক বছর তার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। অনেক বছর পর যখন আমি ডিএকশন শুরু করি, তখন তার সাথে আমার দেখা হয়। ডিএকশন শুরু করার পর তাকে আমি ইনভাইট করছিলাম, এবং তার রুমের পাশেই আমার আপলাইন ছিল, যিনি মাহবুব ভাই, তার রুমের পাশের রুম। উনিও তাকে জানতো, এবং আমি তাকে অনেকবার বিজনেসের কথা বলছি, সে কিন্তু বিজনেসটা করে নাই। এবং তার আশেপাশে অনেকগুলো 10-12টা লোক ছিল, তার মানে বড় একটা বিল্ডিং, ওখানে 10-12 জন লোক ছিল ডিএক্সএন মেম্বার, সবাই কাজ করতো ডিএক্সএন মন দিয়ে, কিন্তু সে করতো না। পরবর্তীতে সে কি হয়েছে, আমি আর খোঁজ খবর নেই নাই, যেহেতু আমার মানে আপন লোকজন কষ্ট দেয় না, কষ্টটা বেশি লাগে। কাছের মানুষ উল্টাপাল্টা কথা বলে বেশি কষ্ট লাগে জানেন, বাইরের মানুষ বললে সে বোঝে না বলে ভুলে যায়, কিন্তু আপন মানুষ, কাছের মানুষজন একটু দেরিয়া কথা কয় বা একটু মানে ঘুরে ফিরে কথা কয়, খারাপ খারাপ লাগে, বেশি লাগে, কষ্টটা বেশি লাগে। তখন তাকে আমি পরে নক টক দিই নাই। তারপর সে কি করছে, কয়েক বছর পরে সে মানে 1-2 বছর পরে সে দেশে চলে গেছে। এখন দেশে গিয়ে সে কি করতেছে, আজকে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে, বন্ধু তুমি তো অনেক ভালো উপরে চলে গেছো, অনেক ভালো ইনকাম করো, আমারও তো ভুলে গেছে এই সেই। কারণ আমি বলছি, না ভাই বলিনি, আসলে ব্যস্ততার কারণে খোঁজ খবর নেওয়া হয় না, আসলে নাম্বারটা ছিল না। পরে উনি আমাকে বললো, আমি বললাম আপনি কি করেন? তো বলতেছে আমি এখন সিএনজি চালাই। তা আমি তাকে আবার বুঝাইছি, বুঝাইয়া আমি বলছি আপনি এদিকে একটু সময় দেন, শিখেন, এটা ফিউচার জন্য কাজে লাগবে। তো পরে রাজি হয়েছে, ইনশাল্লাহ সময় দিবে। তাই দেখেন, এখানে আমি তাকে খারাপ বলতেছি না, কিন্তু একটা উদাহরণ নেন, একটা প্রবাসী যখন বিদেশে থাকে, সে ভালো ইনকাম করে, এবং ভালো ইনকামের কারণে তার পরিবার যেই মৌলিক চাহিদাগুলো পূরণ করে, সে যেমন বাসস্থান তো সবারই কম বেশ মোটামুটি আগে থেকে থাকে বা পরবর্তীতে হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে মিনিমাম 4টা, এই যে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, আর বস্ত্র কাপড়, হ্যাঁ এগুলা। তো এগুলা কিন্তু সবারই মোটামুটি ভালো থাকে যদি পরিবারে একজন প্রবাসী থাকে। কারণ কি, প্রবাসী মানুষরা কি করে, পরিবারের সবাই দায়িত্ব নেয়, সবাইকে খুশি রাখার চেষ্টা করে, হ্যাঁ নিজের ইনকামের বিশেষ অংশটা 80 বা 90% পরিবারকে দিয়ে দেয়, সবসময় ভালো রাখার চেষ্টা করে। তার মানে কি, একটা প্রবাসী যখন বিদেশে থাকে, তার পরিবার মাশাআল্লাহ মোটামুটি স্বাচ্ছন্দ্য চলে, সচ্ছল ভাবে চলে, খুব সহজেই সবকিছু গ্রহণ করতে পারে। দেখেন, এই প্রবাসীর উচিত কি, আরো লাইফস্টাইল উন্নত করা, আরো ইনকাম বাড়ানো, লাইফস্টাইল যেন আরো উন্নত হয়, চলার মান যেন আরো ভালো হয়, খাবারের মান, শিক্ষার মান, চিকিৎসার মান, কাপড়ের মান, বাড়িঘর যেন উন্নত হয়, সবকিছু মিলিয়ে তার লাইফস্টাইল যেন উন্নত হয়, মান যেন ভালো হয়, সেটা হওয়া উচিত। মানে অরিজিনালি এটা হওয়া উচিত। কিন্তু কি হয় প্রবাসীদের ক্ষেত্রে, বেশিরভাগ প্রবাসী বিদেশে থাকা অবস্থা ভালো ইনকাম করে, পরিবারকে ভালো দেয়, ভালো খায়, ভালো চলে। কিন্তু দেখা যাচ্ছে যখন সে মানে বিদেশ লাইফ শেষ করে ফাইনালি দেশে যায়, দেখা যাওয়ার পর তার ইনকাম হঠাৎ করে নাই হয়ে যায়, একদম ডাউন হয়ে যায়, নাই ইনকাম নাই, শূন্য। তখন কয়েক মাস তো ভালো চলে, পরবর্তীতে পরিবারের অভাব দেখা দেয়। অনেক প্রবাসী এই সমস্যাটা হয়। অনেক প্রবাসী পরবর্তীতে কি করে, কোনোটা ব্যবসা বাণিজ্য করতে চায়, ঠিক না, অনেকে আবার কয়েক বছর দেশে থেকে আবার অন্য দেশে চলে যায়। অনেকে আবার দেখেন এই যে একটু সিএনজি বা গাড়ি চালায়। খারাপ বলতেছি না, কিন্তু উদাহরণ দিচ্ছি। তা দেখেন, যেখান থেকে লাইফস্টাইল উন্নত হওয়া দরকার ছিল, সেখানে লাইফস্টাইল আরো ডাউন হয়ে যায়। পরিবারের সবার খাবারের মান, শিক্ষা চিকিৎসার মান, চলাফেরার মান সব খারাপ হয়ে যায়, শুধু পরিবারের প্রধান যারা আছে তাদের ইনকাম ডাউন হওয়ার কারণে। আর প্রবাসীদের ক্ষেত্রে 95% ক্ষেত্রে এই অবস্থাটা হয়। দেখা যাচ্ছিল ইনকাম থাকে না, আস্তে আস্তে গরিবতা চলে আসে লাইফে। দেখেন, যেই পরিবার, যে আপনার মা বাবা, আপনার ছেলে সন্তান, আপনার ওয়াইফ, আপনার প্রিয় মানুষগুলা ভালো খেয়ে অভ্যাস, ভালো চলে অভ্যাস, আপনি বিদেশে ছিলেন বিদ্যা তারা আপনাকে এত ভালোবাসছে, কিন্তু আপনি দেখে যাওয়ার পর দেখবেন তাদের লাইফস্টাইল খারাপ হচ্ছে, তারা অবশ্যই আপনার প্রতি ক্ষিপ্ত হবে, বলবে এত তাড়াতাড়ি আসা কি দরকার ছিল, বা এখন আসছেন কেন, একবার আর কয়েক বছর থেকে আসতেন।
হ্যাঁ, ওই কাজটা করে আসতেন, ওই ঋণটা শেষ করে আসতেন, আপনার কাজের কোনো অভাব নাই, একটার পর একটা আসতে থাকবে। তার মানে আপনি দেশে গেছেন, তাদের টেনশন বাড়ছে যে এতদিন তো ভালো ছিলাম, ভালো ইনকাম ছিল, এখন ভালো ইনকাম না, এখন কিভাবে চলবো, লাইফ স্টাইল আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই জন্য আমি বলবো যে প্লিজ যারা প্রবাসী ভাইরা আপুরা আছেন, যে আপনারা আপনাদের কাজ করেন, আপনারা আপনাদের যে কমান্ড ডিউটি আছে, এখন অন্য অন্য কাজ আছে, সব ঠিক করেন, সব ঠিক করে করেন, করার পরে আপনার ডিএক্সএম বিজনেসটা আপনি বুঝেন, শিখেন, সময় দেন, আপনি প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট শেয়ার করেন, টিম বিল্ড করেন, আস্তে আস্তে সিস্টেমটা করেন। 2 থেকে 3 বছরের মধ্যে আপনিও চাইলেই ফ্রিডমে যেতে পারবেন, আপনি চাইলে মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা প্লাস ইনকাম নিতে পারবেন। কারণ একজন প্রবাসী হিসাবে এখন এমন কি কেউ এখানে আছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি অমুক দিন, অমুক সপ্তাহ, অমুক বছর আমি দেশে চলে যাব, এমন তো কেউ সিদ্ধান্ত টার্গেট কেউ নেন না, আমি এই পর্যন্ত পাই নাই। তাইলে হয়তো ইনশাল্লাহ আগামী 2-3 বছর আপনি চাকরিতে আছেন বা প্রবাসে আছেন বা আপনি যে কোনো পড়াশোনায় আছেন, বা আপুরা যারা ঘরে ঘরে আছেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে যে আছেন ওই জায়গায় থাকবেন আরো কয়েক বছর, যারা প্রবাসে বা চাকরিতে আছেন। আর আপুরা আগের জায়গায় থাকবেন, ভাইয়েরা যারা দেশে আছেন তারা আপনারা হয়তো কাজে আছেন, চাকরিতে আছেন, ওই জায়গায় থাকবেন। তাহলে আমি বলবো কেন না যে আগামী 2 থেকে 3 বছর আপনি আপনার ওইটার পাশাপাশি ডিএক্সএনকে প্র্যাকটিস করেন, সব কাজের পাশাপাশি এটাকেও রাখেন। পরিবারকে অসুস্থ হলে আমরা নিয়ে তাকে ফালাই দিই না, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তার চিকিৎসা করে বা ভালো করে বাড়িতে আনি, যত টাকায় লাগুক। তার মানে কি, তাকে আমরা ত্যাগ করি না, তাকে আমরা ফালাই দিই না। সেম, আপনি যে কাজ করতেছেন ডিএক্সএনটার সাথে আপনার মতো রাখেন, পরিবারের সদস্যের মতো রাখেন। আপনি প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট শেয়ার করেন, নিজের স্বপ্ন বড় করে দেখেন এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিদিন কাজ করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার লাইফে ভালো সময় আসবে, আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন, প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন, আপনার টাইম ফ্রিডম, মানি ফ্রিডম আপনি এনজয় করতে পারবেন শুধু ডিএক্সএন এর মাধ্যমে। অতএব যারা এখানে আছেন সবাইকে বলবো প্লিজ, এত সুযোগ সুবিধা, সব দেশে ফ্যাক্টরি, অনেক দেশে ফ্যাক্টরি, সব দেশে প্রোডাক্ট, সব দেশের লিডার, সফলতার গল্প, সাকসেস স্টোরি অর্থাৎ সফলতার গল্প একই জিনিস, তারপরে ইনকাম, এত কিছু দেখার পরে কিন্তু অনলাইনে এত সাপোর্ট, এত কিছু পাওয়ার পরে যদি আপনি বিজনেস করতে না পারেন, তাহলে এটা আসলে আপনার দুর্বলতা। আপনি মানে হতভাগা আমি বলবো। কারণ আমরা যখন শুরু করছি তখন জুম মিটিং ঠিক মতো আমরা পাই নাই, মাসে 1-2টা জুম মিটিং পাইতাম। ওই সময় লিডাররা তো মানে ভালো মাইন্ডে ছিল না যে লিঙ্ক শেয়ার করবে, বা আমরাও জানতাম না যে কোথা থেকে লিঙ্কটা পাওয়া যায়। ঠিক আছে, নিজেরা পার্সোনাল মিটিং করতো, আমরা ওই সময় লিঙ্ক চাইলেও দিত না, ফেসবুকে লিঙ্ক মানে লিঙ্ক ছাড়া বাকি সব কিছু শেয়ার করতো। ঠিক আছে, যখন টিমের তারা জানে এরকম। তাহলে আমরা ওই সময় ঠিকমতো জুম মিটিং ও পাই না, কিন্তু আপনারা এখন রেগুলার টাকা দিয়ে জুম মিটিং এর অ্যাপস, মানে আমাদের যে লেগ আছে দেখেন, ইএসডি, উনি টাকা দিয়ে প্রায় 3500 টাকা প্রতি মাসে খরচ করে উনি প্রতি মাসে আমাদের জন্য লিঙ্ক দিচ্ছে। এই লিঙ্কটা আনলিমিটেড লিঙ্ক, 500 পিপল আপনারা একসাথে শুনতে পারবেন বা জয়েন করতে পারবেন, এবং ফেসবুকে মাঝে মাঝে লাইভের ব্যবস্থা করে দেন। তাহলে এই যে এত সুযোগ সুবিধা এখন আপনারা পাচ্ছেন, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আপনারা বিজনেস না করেন, আসলে এটা আমাদের ব্যর্থতা হবে। তারপরে দেখেন আমার লিডার কোথায়, বাংলাদেশে, আমি কোথায়, বাহরাইনে। আমি কি বাংলাদেশে গেছি, আমার লিডারকে এখানে আসছে, কেউ আমরা কাউকে দেখিনি এই পর্যন্ত। কিন্তু বিজনেসটা বোঝার কারণে, উনি শিখানোর কারণে, আমি বোঝার কারণে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত চলে আসছে। সেম, আপনিও চাইলে সারা বিশ্বে আপনার যে কোনো দেশে আপনার লিডার তৈরি করতে পারেন, বিজনেস পার্টনার তৈরি করতে পারেন, আপনি বিজনেস করতে পারেন। তো সবাইকে বলবো, যথেষ্ট কথা আমাদের আমাদের সাবির ইসলাম আনাস স্যার বলে গেছে, আমিও বেশি কথা বলবো না। বাস এটাই বলবো যে সুযোগটা পাইছেন, সুযোগটা কাজে লাগান। আপনি চাইলে আপনার পুরো পরিবারের লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে হাজারো মানুষের লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন, হাজারো মানুষকে আপনি সফল করতে পারেন যদি আপনি চান এই সিস্টেমের মাধ্যমে, অন্য সিস্টেমে পারবেন না। আমি নিজে এটা মানি এবং বলিও প্রায় সময়, যে আমি চাইলে 5টা ব্যক্তি চাকরি দিতে পারবো না, 10টা ব্যক্তিকে চাকরি দিতে পারবো না। আমি বাহারে কোনো লোক জীবনে আনি নাই বা কাউকে কোনো চাকরি দিতে পারি নাই, নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর মাধ্যমে হাজারো মানুষকে হেল্প করা যেহেতু সুবিধাটা পেয়ে গেছি, আমি আমার বিজনেস পার্টনারকে যথেষ্ট ভালোবাসি, তাদেরকে নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখি এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ করতেছি। অতএব সবাইকে বলবো আপনারা এই সুযোগটা কাজে লাগান, নিজের জন্য, নিজের বিজনেস পার্টনারদের জন্য, পরিচিত অপরিচিত সবার জন্য। দেখবেন ভালোবাসা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে সারা বিশ্ব। আমার এখানে আমাদের আহ এখন আমি বেশি কথা বলবো না, আজকে যথেষ্ট ছিল। ইনশাল্লাহ আমরা আবার অন্য কোনো meeting এ কথা বলবো, অন্য কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং। জি, ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ গেট লিডার আমাদের ইমরান ভাই, এসডি।
গঠনমূলক আলোচনা ছিল, এবং সেই সাথে আমাদের আনার ভাই কথা বলতে, মাশাআল্লাহ আমাদের আনার লিডার, মানে আসলে কি প্রয়োজন আমরা যদি বুঝতে পারি যে দেখছেন কি আমার দিতে পারে, তাহলে আসলে বেশি মিটিং করতে হয় না, একটা মিটিং করলে হয়। তারপরেও যেহেতু আমরা মানুষ ভুলে যাই, এই জন্য প্রতিদিন কিন্তু মিটিং শুনি, প্রতি সপ্তাহে আমি নিজেও মিটিং করি। তারপর গ্রুপ মিটিং হয় প্রতিদিন বিকালে। অনেক মানে মিটিং এর কিন্তু অভাব নাই, এখন এখন শত শত মিটিং হচ্ছে বাংলাদেশে, যে যেমনি পারে মিটিং শুনেন। শুনে শুধু শুনলে হবে না, যে আজকে মাসের 29 তারিখ চলে যাচ্ছে, আমরা অনেকেই কিন্তু, যে বিশেষ করে আমি, ইমরান ভাই, অনেকেই আছি আমরা মাসে 1 তারিখে আইডেন্টি করেছি। এখন আমি কিন্তু 1 তারিখে বুক করছি। আপনি যদি 31 তারিখ রাত 11টা, সাড়ে 11টা, অথবা 11টা 58 মিনিট অথবা 59 মিনিটেও করেন, তাও কিন্তু আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে, মানে আপনার 1300 পয়েন্ট, অথবা গাল থেকে 100 পয়েন্ট, অথবা যে কোনো দেশের যে পিবি, আপনি কিন্তু আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং পরবর্তী মাসে, মানে আগামী মাসের 7-8 তারিখে আপনি নিজেও বোনাস পাবেন। চিন্তা করে দেখেন, এত সুন্দর প্ল্যাটফর্ম আর কোথাও পাবেন কিনা জানা নাই, যে আমি লিয়াকত করছি 1 তারিখে, আপনি যদি 31 তারিখে রাত 12টা বাজার 2 মিনিট আগেও আইডি অ্যাক্টিভ করেন, মানে আপনার আইডিতে পয়েন্ট জমা হয়ে যাবে, আপনি বোনাস কোয়ালিফাইড হবেন, এবং আপনিও 8 তারিখের মধ্যে বোনাস পাবেন। এই সুযোগ আর কোথাও আছে কিনা জানা নাই। তো সবাইকে বলবো, আসলে শুধু আমরা স্বপ্ন দেখলে হবে না, সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, যেটা আমরা করে যাচ্ছি। আমি লিয়াকত যুক্ত হওয়ার পর 7 দিনের মধ্যে আমি আইডি অ্যাক্টিভ করেছি, এবং আমার জানা মতে আমি একবার আইডি করে বাদ দিইনি। কি জন্য? আমি বুঝতে পারছি যে আমি একটা বিল্ডিং গাঁথা শুরু করেছি, একটা 24 তলা বিল্ডিং এর পথে আছি আমি। আমার বাবার হয়তো সেই সামর্থ্য নাই, আমার বাবার সেই সম্পত্তি নাই, আমার হয়তো সেরকম অ্যাবিলিটি নাই। তা আমি চাইলে, আমার ইট বালু সিমেন্ট আমার সব রেডি আছে, মানে কি প্রতি মাসে আমি আমার নিজের আইডি অ্যাক্টিভ করব, এবং আমি যে সুযোগটা এখানে বুঝতে পারছি, অথবা প্রোডাক্টের যে গুণাগুণ পাচ্ছি, সেই সুযোগগুলো আমি মানুষকে বলবো। যে আসবার সে কিন্তু আসবে, যে আসবে না তাকে আমি অ্যাভয়েড করে চলবো। আমাদের কাজ কিন্তু এটাই। প্রোডাক্টগুলো শুধু ব্র্যান্ড চেঞ্জ করেন, আপনি নিজেও চেঞ্জ হয়ে যাবেন এক সময়। হয়তো বা আমরা কোনোদিন কোনো কথা বলি নাই, কোথাও কোনো জুম মিটিং এর কথা জানতাম না, কোনো স্কুল কলেজে মিটিং মিছিল করি নাই, কিন্তু তারপরেও ডিএক্সএন আজকে আমাকে হয়তো বা এলোমেলো ভাবে কথা বললেও কথা বলার সুযোগ করে দিয়েছে। আজকে একটা পরিচিতি পেয়েছি আমরা ডিএক্সএন এর মাধ্যমে, সারা পৃথিবীতে অনেকে আমাকে চিনে। ডিএক্সএন চিটাগাং থেকে একটা ছেলে ডিএক্সএন করে বাংলাদেশ টেলিভিশন থেকে। আলহামদুলিল্লাহ বলি, আমার জানাতুল ফিরদৌসী ম্যাডামের দোয়া রইলো, সবার সবার পক্ষ থেকে দোয়া চাচ্ছি আমার ম্যাডামের জন্য। এবং সেই সাথে যারা আজকে ছিলেন, আজকে মিটিং থেকে যে আলোচনাগুলো ভালো লাগছে, সেটা আপনি কাজে লাগাবেন, আর যেটা খারাপ ছিল সেটা আমাদেরকে দিবেন, এই প্রত্যাশা রেখে এবং এই দোয়া চেয়ে আজকে শেষ করলাম আজকের মতো এখানেই। আগামী সপ্তাহে কথা হবে অন্য কোনো লিডারের সাথে, অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং ডিরেক্টর।